এই বাড়ি এই বাড়ি এই বাড়ি আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই দোকানের কিনে আনা মুড়ির থাকি না, বাড়ির থাকা মুড়ি অনেক ভালো। এতে স্বাদ লাগে, টেস্ট লাগে খাইতে। গুড মর্নিং বন্ধুরা, দীপা কিচেন ফ্যামিলি ব্লগে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমি শুরু করলাম মুড়ি চাল মাখা দিয়ে। তো আজকে আমি মুড়ির চালগুলো মাখবো, তারপর শুকাতে দেবো রোদ্রের মধ্যে। কতগুলো চাল আছে যেটা? 3 কেজি। 3 কেজি। 3 কেজি চাউলে মুড়ি ভাজবো। লবণ দিব পরিমাণ মতো, আর জল। মুড়ির চাউল আমি কোনোদিন মাখিনি, আজকে প্রথম মাখতেছি। তো মা এদিকে আমাকে বলে দিচ্ছে আর আমি মুড়িতে দিয়ে দিচ্ছি লবণ জল। এখন মাখবো, দু হাতে মাখতে হবে, এইরকম করে করে মাখবো। তো আমাদের বাড়িতে এই যে গাড়িটা আসতেছে, এই বাড়ি এই বাড়ি এই বাড়ি। এই যেগুলো হচ্ছে খড়ির গাড়ি। আমাদের রান্নার খড়ি শেষ হয়ে গেছে, তাই এই যে মিল থেকে বলে আসছি, টাকা দিয়ে আসছি, আজকে নিয়ে আসলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এইখানে হচ্ছে 3000 টাকার খড়ি, এখানে নিচে 3000 টাকা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এখন খড়িগুলো এই যে নামাবে। মাখা হয়ে গেছে, দেখুন শক্ত হয়েছে, বাবা ভাঙেই না। আর খড়ি ওইদিকে গাড়ির থেকে নামাইতেছে। আমার মেয়ের অন্নপ্রাশনের দিন চলে এসেছে, তো সেই জন্য খড়ি লাগবে কিছু রান্না করতে, তার জন্য আজকে খড়ি নিয়ে এসেছে। আর এগুলো মুড়ি এমনিতেই বাড়িতে খাওয়ার জন্য, এগুলো আবার অন্নপ্রাশনের জন্য না। তলাগুলো আমি খুব ভালো করে ভেঙে নিয়েছি, একদম ঝরঝরে হয়েছে। ঢালবো তাহলে। এগুলো শুকার পর ভাজা ভাজা লাগবে। যত শুকাবে অত ঝরঝরে হবে। খড়িগুলো নামা শেষের দিকে, আর অল্প আছে। এইখানে যে কাঠ চেনা হচ্ছে, কোনটা কি কাঠ। এই যে খড়িগুলো হচ্ছে এগুলা নামানো শেষের দিকে। এইখানে হচ্ছে 3000 টাকার খড়ি। কিরে অপু, 3000 টাকার খড়ি লস হবে না লাভ হবে? লস হবে না। আমাদের মেয়েকে দেখো, সুন্দর করে আছে, মোবাইলের দিকে দেখতেছে।
আর চাউলগুলো শুকানো হয়ে গেছে, এইদিকে মা আর কিছু দুজনে মিলে নিয়ে আসতেছে। তার জন্য মুড়িগুলো ভালো ভালো আছে, মুড়িগুলো ভালো ভালো আছে। আছে। শুকাইছে চালগুলো, চালগুলো শুকাইছে ভালো তো। লাল হয়নি কিন্তু মুড়িগুলো না। ওই পাশে মুড়িগুলোর সাইজগুলো ঠিক আছে। হ্যাঁ ঠিকই আছে তো। এই যে মুড়ি সুন্দর হয়েছে কিন্তু। গরম আছে, গরম হবে। ওই দোকানের কিনে আনা মুড়ির থেকে না বাড়ির থাকা মুড়ি অনেক ভালো। এতে স্বাদ লাগে, টেস্ট লাগে খাইতে, মজা আছে বাড়ির মুড়ি। এটা কিন্তু আমার এক বাড়ির পিসি, মুড়ি বলতে বাড়িতে এইটা ভাজা মা। হচ্ছে মুড়িটা, আর চাউলটা কিন্তু কিনে আনা দোকানে। মানে চালটা কেনা চাল। চালটা কিনা আর মুড়িটা ভাজা হচ্ছে বাড়িতে। তা এমন করে তো সাধারণত মানুষ যখন মুড়ি ভাজে না, সব কেনা। হ্যাঁ, জালটা ভালো হচ্ছে মুড়ি। কিন্তু আমাদের ভাজা হচ্ছে আমাদের বাড়িতে খাওয়ার জন্যে। এগুলো হচ্ছে বালু, বালুর মধ্যে মুড়ি ভাজতেছে। বালু দিয়ে তো ভাজা লাগে। খইও তো ভাজা আছে। ওইও ভাজা হবে। আজকে খই ভাজা না পরে? আজকে 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 এই জায়গায় ভাজা। ওই কিসের অন্নপ্রাশনের জন্য? আমার মেয়ের অন্নপ্রাশন, তার জন্য খই লাগবে। চালগুলো যদি কেনা না হলে গায়, বাড়ির ঘরের চাল এলে মুড়িগুলো তো আরো টেস্ট হলে গায় না? এগুলোও টেস্ট লাগবে, হ্যাঁ, এগুলোও টেস্ট লাগবে। এগুলো টেস্ট লাগবে, দোকানের থেকে তো টেস্ট লাগবে বেশি। তো পিসি আগত না এই চালগুলো যেমন করে ঢাকা ছিল, কাপড় দিয়ে আরো ঢাকি রাখছে। চাউল ঘামিয়ে ঢাকি রাখতে, ঢাকি ঢাকি মুড়ি বানাইতে, সেই মুড়িটা খুব ভালো লাগছে খাইতে। তা আজকে ফির ঢাকা নাই গিয়ে খোলা আছে, ঠান্ডা হয়ে যায় না চালগুলো? এগুলো কিনা চালের মুড়ি যে ও, এগুলো না না ঢাকলে ঢাকলেও চলে। এতটুকু ভাজা হয়েছে। এই যে দীপা এদিকে মুড়িগুলা চালিয়ে নিচ্ছে। বালু বের করে নিচ্ছি এরকম করে। ওই জায়গায় তো একবার এসে করে দেয় মা, তারপরে আবার একটু থাকে, সেটা আবার এই যে অনেকগুলো বেরিয়েছে, মুড়ি ওই যে ভালো ছোট ছোট বেরিয়েছে। মুড়ি বাইরে হয়েছে। ইয়ে হচ্ছে তো, হচ্ছে না? এগুলা টিনের মধ্যে চলে যাবে। মুড়ি ভাজতে পাও দীপা? না, মুড়ি ভাজতে পাও না? শিখি নেই এখনো। মুড়ি ভাজতে পারি না জন্য বসে বসে আমি চাল নিতে মানে চাল করছি। এখন টিনের মধ্যে রাখবো, টিনের মধ্যে রাখলে পরে আর মুড়িতে ড্যাম হবে না। এদিকে আবার এই যে চালগুলো এবার গরম করে নিচ্ছে। আগে যেগুলো গরম করা চাল ছিল সেগুলোর মুড়ি ভাজা হয়ে গেছে, তো এর পরেরগুলা গরম করা নাই, যার জন্য গরম করে নিচ্ছে। আর ওদিকে এই যে পিসি এখন যে বালু বের করতেছে। এরপর ডাইরেক্ট এর ভিতরে এগুলা কিন্তু তেলের টিনগুলো পরিষ্কার করে এগুলোর মধ্যে এখন মুড়ি রাখা হয়। এরকম করে মুড়ি রাখলে মুড়ি ভালো থাকে,
মরমরা থাকে। ড্যাম হয় না। না, খাতে মজা লাগে। মুড়ি মাখা হচ্ছে খাওয়ার জন্য। গরম গরম মুড়ি। গরম গরম মুড়ি এবার খাওয়া হবে। এখানে আমি দিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সরিষার তেল আর লবণ দিয়েছি একটু। ঝাল মুড়ি। এর সাথে লাগবে লাল চা। নাও। বাবা আরো বাটি লাগবে। দেখি এবার মুড়িটা টেস্ট করে কিরকম স্বাদের। এই যে দীপা এদিকে গামলা নিয়েছি। দারুণ হয়েছে। কেমন ভালো লাগে? হ্যাঁ। মুড়ি খেয়ে তারপর চা খাইছি, চা করতে যাবো। কি লাল চা না? না না, লাল চা করবো না, দুধ চা করবো। দুধ আছে। লাল চা করলে ভালো হয়। গোলমরিচ নাই। ঠিক আছে, তাহলে দুধ চাই করো। আর পিসি আছে তো, পিসি লাল চা খাবে না, দুধ চা খাবে। পিসি মাও তো খায় না। হ্যাঁ, আর দুজনে আবার লাল চা খায় না, পছন্দ করে না লাল চা। অথচ কিন্তু লাল চা উপকার। এই যে এখন ভাজা হচ্ছে খই। এদিকে তো সন্ধ্যা হয়ে গেছে, এখন মা খই বাছতেছে। খইগুলো ছোট ছোট হচ্ছে না? ওইগুলো লোকাল লোকাল ধান না, আমার বাড়ির ধান। এগুলো খই ওর পুজোর জন্য। ওই যে এগুলো ধান, মুড়ির মতো একই রকম সিস্টেম, বালুর মধ্যে দিয়ে এসে করা। পিসি ওইদিকে মুড়িগুলো ঢুকাচ্ছে। আমার মেয়ের অন্নপ্রাশনের কার্ড চলে এসেছে। কালকে বানাইতে দিছো না? না, পরশু পরশুদিন দিছো। পরশুদিন দিছে, তো আজকে চলে এসছে। তো কালকের থেকে, আগামী কালকের থেকে নেমন্তন্ন করতে বার হবে। তো কার্ডটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার্ডটা ভালো করে দেখান। হ্যাঁ, এই দেখো, এই যে আমার মেয়ের এইখানে ছবি আর এইখানে নাম আছে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? আর এগুলো হচ্ছে খাম, এগুলোর মধ্যে ভরা লাগবে এই সে কার্ডগুলো। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। তো আজকের মতো টাটা।